তা শুনেছিলাম তুমি নাকি চাকরি করতে চাও। আর তো করতে পারবে না, এ বাড়িতে বউ হয়ে যখন এসেছো তখন আর তো চাকরি করার অনুমতি তুমি পাবে না মা। চাকরি করব না আমি, সংসার করব, রান্না করব। রান্না করব? তা রান্না করতে পারো কি? পারো? শিখে নেব। পোলাও, কালিয়া, গাওয়া ঘিয়ে ভাজা, লুচি সব শিখে নেব। আর এ বাড়ির ভেটকি মাছের পাতুরি, আহা কি ভালো খেতে। আমি একবার টেবিলের তলায় বসে লুকিয়ে লুকিয়ে খেয়েছিলাম। তা আপনি আরেকদিন এরকম রান্না করুন না। সে কি, টেবিলের নিচে বসে ভেটকি মাছের পাতুরি খেয়েছো? হ্যাঁ খেয়েছিলামই তো, আর দীপু বাবুই তো সাপ্লাই দিচ্ছিলেন। দীপু এ কেমন মেয়েকে বিয়ে করে আনলো? এই তো দীপু। এই দীপু, তোর বউ তো দেখছি খুব পেটুক রে। হ্যাঁ তো, আমি খেতে খুব ভালোবাসি। আর আন্টি ওয়ানের হাতের যা রান্না। এ কি, নিজের শাশুড়ি মাকে মা না বলে আন্টি ওয়ান বলছো? উফ বাপ্পা। না না, এবার থেকে মা বলেই ডাকবে। হ্যাঁ ডাকবো তো, তবে আন্টি ওয়ান আমাকে যেদিন থেকে খুশি মনে মা বলে ডাকার অনুমতি দেবে সেদিন থেকে ডাকবো। আর ডাকা না ডাকায় কি এসে যায় বলুন তো, মা তো মাই হয়। সে আপনি মুখে মা বলে ডাকুন বা মনে মনে, তাই না আন্টি ওয়ান? এই মেয়ের সাথে কেন বিয়ে দিলে মুখার্জি গিন্নি? কি আর করব বলো, কপালে ছিল তাই। কেউ কি আর সাধ করে ছেলের এরকম বিয়ে দেয়? এই তো, এবার এই কথাটা আপনারা আন্টি ওয়ানের মুখ থেকে শুনে নিলেন, তাই এবার গিয়ে এটা পাড়ায় রটিয়ে দিন। দেখবেন এক সপ্তাহের পিএনপিসি করার বিষয় পেয়ে যাবেন। কি হচ্ছে কি অপু, চুপ করুন, ওনারা রেগে যাবে তো। না না, আমার কথায় রাগ করবেন না ওনারা। আচ্ছা, আপনারা কি আমার কথায় রাগ করছেন? না না, আমরা কি তোমার উপর রাগ করতে পারি? আমাদের ঘাড়ে কটা মাথা আছে যে তোমার উপর রাগ করব? এখনকার দিনে কিন্তু এমন মেয়েই দরকার। কি চটপটে মেয়ে। একে চটপটে বলে না, বলে পাকাম। আমাদের বাড়ির বউ মেয়েরা না এরকম হতেই পারে না। বিয়ের মণ্ডপে যদি একটু আগে গিয়ে পৌঁছাতে পারতাম তাহলে ঘটনা আমি ঘটতেই দিতাম না। আমি যেটা বলছিলাম, আরে শোন না শোন না শোন না, তুই আমার কথাটা শোন। আমি যে কথাটা বলতে চাইছি মানে সেটা তুই ছাড়া কেউ বুঝবেই না, এ বাড়িতে তো অন্তত কেউ বুঝবে না। বল। হ্যাঁ মানে বলছিলাম, অপুর কিছু জিনিস খুব প্রয়োজন আছে। আচ্ছা, তুই একটু বাজারে যা, বাজার থেকে গিয়ে জিনিসগুলো নিয়ে এখানে চলে আয় ব্যাস। আরে আমি কোথা থেকে বাজারে যাব আর আমি কি করে আনবো জিনিসপত্র? বাবা তুই এত ভয় পাস না তো, তোর পকেট থেকে কিছু খরচা হবে না, আমি জানি তুই খুব কিপটে। এই 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 খবরদার আমাকে কিপটে বলবি না, ঠিক আছে? আমার কাছে যদি টাকা থাকতো না, আমি এই পুরো বিয়েটা তোদের দিয়ে দিতাম। আর আমি কি তোদের মতন ব্যবসা করি যে আমার কাছে কাঁড়ি কাঁড়ি টাকা থাকবে? আমি একজন নাট্যকার, একজন শিল্পী, বুঝেছিস? তোদের মতো মাথা মোটারা না কোনোদিন শিল্প নাটকের মর্ম বুঝবে না। যা তো। আচ্ছা শোন না, এত রাগ করিস না, রাগ করে না। আমি ওভাবে বলতে চাইনি, মানে আমি আমার কথা উইথড্র করলাম, ঠিক আছে? শোন না, এই যে এই দাঁড়া 1 মিনিট, টাকাটা নে, তুই গিয়ে একটু জিনিসগুলো নিয়ে আয় যা। এই না না, এইসব টাকা পয়সা আমাকে দিস না, ঠিক আছে? নিজের বউয়ের জিনিস গিয়ে নিজে নিয়ে আয়। হ্যাঁ আমি যাব, তারপরে বাড়ির লোক আমাকে খুঁজে বেড়াবে। আমি গেলে সবাই খুঁজবে না। দেখ মেয়েদের কিছু জিনিস তো দরকার হয় না, সেটা সেটা তোর চেয়ে ভালো তো কেউ বুঝবে না মেজদা ভাই। হ্যাঁ জানা, একটু নিয়ে আয় না, লক্ষ্মী দাদা আমার, জানা। ও এই বেলায় লক্ষ্মী দাদা আমার, আর অন্য সময় তো সারাক্ষণ দুচ্ছাই করিস। বাজে কথা একদম বলিস না, আমি তোকে দুচ্ছাই কখনো। হ্যাঁ হ্যাঁ, খুব করিস। শোন, আমি একটা ভালো কথা বলছি, শোন। তুই বরং একটা কাজ কর, অপুকে বল মাকে গিয়ে বলতে যে ওর এই জিনিসপত্রগুলো লাগবে, মা যেন ওকে শপিং করে এনে দেয়, ব্যাস হয়ে গেল। ইয়ার কি মারছিস তুই আমার সাথে? আরে না না, সিরিয়াসলি বলছি, অপু যথেষ্ট করিতকর্মা মেয়ে, ও নিজের সুপারিশ নিজে করতে পারবে। আরে না রে, অপুকে দিয়ে এগুলো করানো ঠিক হবে না। তাই না? বাবা
বউয়ের চিন্তায় যে তোর প্রাণ এত ফেটে যাচ্ছে। এই একদম বাজে কথা বলবি না, হ্যাঁ? ছোট ছোটর মতো থাকবি। কি বুঝিস তুই? এই তোর থেকে অনেক বেশি বুঝি। হ্যাঁ, আর শোন, জেঠিমণি না ছোট বৌদিকে নিচে ডেকেছে। কেন? হয়তো শাড়ি গয়না দেবে তাই জন্য। না বাবা, আমি যাই, আমাকে আবার ছোট বৌদিকে নিয়ে যেতে হবে। ছোট বৌদিকে নিয়ে যেতে হবে না? চল বেরো এখান থেকে, বেরো এখান থেকে, বেরো। ঠিক আছে ঠিক আছে। কি অবস্থা! দেখেছিস ভাই আমার, মানে মিসেস অবলা মুখার্জির নজর থেকে কিচ্ছুটি বাঁচে না। আর মিসেস অবলা মুখার্জি যেটি চাইবে সেটি ওনার ছোট বৌমা করবেন। ছোট বৌমার হাবাগোবা ভরের স্বাদ আহ্লাদের কোনো দাম নেই রে ভাই। ভাবনাই সার, নো অধিকার। বাজে লোক তুই, একটা বাজে লোক। ও এখন এই বাজে লোক হয়ে গেলাম আমি, তাই তো? একটু আগে এত তেল দিচ্ছিলিস, হ্যাঁ? দেখলি কিরম পাল্টি খেলি? একদম ডেঞ্জারাস হয় এই ব্যবসায়ীরা। মুখ দেখে তো মনে হয় ভাজা মাছটি উল্টে খেতে পারো না, এদিকে তলে তলে প্রেম একদম গদগদ। আবার শুরু করলি তো তুই? আরে না রে বাবা, সত্যি কথা বলছি, আমি বুঝিনি রে। আরে আমার তো মনে মনে একটা গর্ব ছিল যে এই বাড়িতে আমি একাই প্রেমিক, আমি একাই শিল্পী, আমার শিরায় শিরায় প্রেম, আমি আমার বউয়ের সাথে একদম জমিয়ে প্রেম করব। তো তারপর যা বউ জুটলো, বাবারে বাবা, আমার বউয়ের সাথে প্রেম করা যায় নাকি? এইসব কথা বলিস না, মেজো বৌদি শুনলে কিন্তু তোর কপালে দুঃখের শেষ থাকবে না। সে কি আর আমি জানি না? খুব জানি। আর ওই জন্যই তো আমার মনের ভেতরে প্রেম একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে, বুঝলি? কিন্তু তুই আর অপু, তোদের প্রেম যেন বজায় থাকে। তোদের জয় হোক রে, তোদের জয় হোক, তোদের প্রেমের জয় হোক। তোরা তো ভাব, এই তুই জয় হোক বলে আমার 2000 টাকা নিয়ে গেল। এই 2000 টাকা আমার হাতে কি করে এলো? এসে গেছে যখন থাক না ভাই, আমার সামনে নাটকের শো আছে। না না না, টাকা দে ভাই, আমার লক্ষ্মী ছেলে ভাই, একটু আমি তোকে ফেরত দিয়ে দেবো পরে। আমার লক্ষ্মী ছেলে ভাই, আমার তোরে ফেরত দিয়ে দেবো। এরা সবাই মিলে আমাকে পাগল করে দেবে, মাথা খারাপ করে দেবে আমার। কি ফ্যাকা সঙ্গে শাড়ি দেখাচ্ছ বলো দেখিনি? একটু টুকটুকে সুন্দর রঙের শাড়ি দেখাও দেখিনি। ভালো নয়। যা বলেছেন দাসবাবু, একবারে হক কথা বলেছেন। মানে ভগবান যা করেন মঙ্গলের জন্য, এটা আমি একবারে মর্মে মর্মে বুঝতে পেরেছি। মানে হীরের টুকরো মেয়ের সঙ্গে দীপুর বিয়ে হলো বলতে পারেন। হ্যাঁ, আরে ওই মেয়েটাই তো প্রথম ধরে ফেলে যে পাত্রীর সঙ্গে দীপুর বিয়ে হবার কথা ছিল, সেই পাত্রীটির আগে থেকে এক ছেলের সঙ্গে সম্পর্ক ছিল। হ্যাঁ, ধরে ফেলার পরেই মেয়েটি বিবাহ আসর থেকে পালিয়ে গেল। তখন আমাদের সবার মাথায় হাত, কি হবে কি হবে। তখন ওই মেয়েটি মানে অপুমা শতপ্রণোদিত হয়ে দীপুকে বিয়ে করলো। দীপুর লগ্নদুষ্ট আর হতে হলো না, মানে আর আমাদের সবার মান সম্মান একবারে রক্ষা পেল। আর কি বলবো, মেয়েটি একবারে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, এই রকম মেয়েই আমি দীপুর বউ হিসেবে চেয়েছিলাম। ভগবান আমার প্রার্থনা মঞ্জুর করেছেন। মানে অপূর্ব অপূর্ব, এত ভালো বুদ্ধিমতী মেয়ে যে কি বলবো আপনাকে। প্রশংসা একদম পঞ্চমুখ, অপু করে একদম হেদিয়ে মরছে। তাহলে ওই কথা রইল দাসবাবু, তাহলে আপনারা সপরিবারে কালকে একবারে সকাল সকাল বউ ভাতে চলে আসছেন, এসে কবজি ডুবিয়ে খাবেন, আমার হীরের টুকরো বৌমাটিকে দেখে যাবেন। রাখি তাহলে। আচ্ছা, কি গো, আমাদের অপুমায়ের জন্য শাড়ি পছন্দ করছো বুঝি? তা কি করবো শুনি? খালি হাতে তো ড্যাং ড্যাং করে বউ সাজে চলে এলো। কি করবো? হ্যাঁ, আমার কপাল কপাল। আহা, কি পরিস্থিতিতে কি করতে হয়েছে সেটা কি তুমি জানো না? জানি না আবার। ওই মেয়ের তো কোনো দোষই তুমি দেখতে পাও না। ছোট বৌমার প্রশংসা একদম পঞ্চমুখ। তা কি করি বলো, মুখ উজ্জ্বল করা বৌমা আমার, প্রশংসা না করে কেউ থাকতে পারে? হ্যাঁ, তোমার মুখ উজ্জ্বল করেছে, কিন্তু আমার মুখটা তো কালো করে ছেড়ে দিচ্ছে না। কি? কখনো না, অপুমা তোমার মুখ কালো করতেই পারে না। না, অপুমা তোরম করতেই পারে না। সকালবেলা সাহাগিন্নি আরো কজন এসেছিল, তাদের সামনে একদম পটর পটর করে কথা বলে মুখে ফুলঝুরি চুটিয়ে দি। ওই সাহাগিন্নিকে ঝেড়ে একদম কাপড় পরিয়ে দিয়েছে। হ্যাঁ, সাহাগিন্নিকে ছেড়ে কাপড়, সেটা তো মনে মনে বাবু তোমার ভালোই লেগেছে। হ্যাঁ, কারণ সাহাগিন্নিকে যে তুমি পছন্দ করো না সে কি আর আমি জানি না? আরে কোথায় কি কথা বলতে হয় সে জ্ঞানগম্ভীর তো তোমার নেই। না তোমার আছে, না তোমার নতুন বৌমার আছে। তবে আমি নিশ্চিত জানো,
তোমার সঙ্গে অপুমার যা জমবে না, মানে যাকে বলে একেবারে বুনো ওল আর বাগা তেঁতুল কেস। কি 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 বললে তুমি? হ্যাঁ, বুনো ওল আর বাঘাতে তুলা, কি বললে তুমি? বললে তো। হ্যাঁ গো, ওই মেয়ের সঙ্গে কি আমি প্রতিযোগিতায় নেমেছি? হ্যাঁ, সে কথা আমি কখন বললুম সে কথা, সেটা আমি বলতে চাইনি। আমি বলতে চাইছি যে এই ধরো তোমার বড় বৌমা সেজ বৌমা তোমার ভয় তো রাখি কাড়ে না, আর মেজ বৌমা তোমার পায়ে অদৃশ্য তেল মাখায়। মাথা নতুন করে খারাপ করার আবার কি আছে? সে তো আগে থেকেই খারাপ। একদম না বেশি কথা বলবেন না আপনি, হ্যাঁ? আর মা যেটা বলে সেটাই শুনবেন, একদম স্পিকটি নট হয়ে থাকবেন। কি বললাম বুঝতে পেরেছেন? ওরকম ঘাড় কাত করলে হবে না, কাজে করে দেখাতে হবে। দাঁড়ান, এই নিন, এই টাকাটা রাখুন। আরে ধরুন ধরুন, হাতে তো একদম টাকা পয়সা কিছু নেই, দরকার হতে পারে। নিন ধরুন। কি তখন থেকে করে যাচ্ছেন বলুন তো? মুখে একটাও কথা নেই, শুধু করে যাচ্ছে। ও মা, তুই তো বারণ করলি কথা বলতে। ছোটদা ভাই, তুই কি বাধ্য বউ পেয়েছিস রে? আহা 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 আহা, এই বাধ্যতার চোটে না একদিন দেখবি আমি অক্কা পাবো। আর এই যে বলছিলাম যে যান, এবার গিয়ে আমাকে উদ্ধার করুন, যান। হে ভগবান, কি জুটিয়েছ আমার কপালে, সত্যি আমি ভাবতে পারছি না এরকম একটা মেয়েকে আমি চুপ করো তুমি। ওমা, তুমি বসে বসে কথাগুলো গিলছো নাকি? হ্যাঁ, ভালো ভালো রঙের শাড়ি দেখাতে বলছি না, এরকম ফ্যাকাশে রঙের শাড়ি দেখাচ্ছ কেন? মেয়ের রং একদম টুকটুকে ফর্সা, টুকটুকে রং ছাড়া মেয়েকে মানাবে না, শুনতে পেয়েছো? ভালো ভালো রঙের শাড়ি দেখাবে, এরকম ফ্যাকাশে চলবে না। সত্যি অবলা, তোমাকে যত দেখি ততই আমি অবাক হয়ে যাই। এই অপুমাকে নাকি তুমি পছন্দ করো না? এদিকে অপুমাকে কোনটা মানায় কোনটা মানায় না সে খেয়াল তোমার 16 আনার উপর 18 আনা আছে। না তো কি করব? আমার কি আর উপায় আছে? ওই এক কাপড়ে ওই বৌমা সারা বাড়িতে টুকটুক টুকটুক করে ঘুরে বেড়াবে, সেটাকে আমি সহ্য করতে পারবো? পারবে না তো, আমি তো জানি। দেখে যাও দেখে যাও, বেছে যাও, তোমার নতুন বৌমার জন্য শাড়ি পছন্দ করে যাও। ওদিকে আমি দেখে আসি বউ ভাতের আয়োজন সব সম্পন্ন হলো কিনা। এই তো বলতে বলতে নতুন বৌমা এসে হাজির। যাও মা, দেখো তোমার শাশুড়ি মা তোমার জন্য শাড়ি তুফানটাই তুলে এনেছে। যত পারো শাড়ি পছন্দ করে যাও, একে বলে হরিণ লুটের বাতাসা। তুমি একটু চুপ করবে? যাও। আচ্ছা যাচ্ছি, যাও। যাচ্ছি তো। যাও। যাচ্ছি রে বাবা। বর্ষা, সঙ্গে করে যাকে নিয়ে এসেছিস শাড়ি পছন্দ করে আমাকে উদ্ধার করতে বল। ওমা, এ আবার কি ঢং বর্ষা? কি হলো ছোট বৌদি, কথা বলো। এরকম ভূতের মতো চুপ করে আছে কেন? খাটের ওপর শাড়িগুলো আছে, পছন্দ করে দেখে নিয়ে যেতে বল। কিরে বর্ষা, কথা বলছে না কেন? হ্যাঁ, তখন তো খুব পটর পটর করে প্রতিবেশীদের অপমান করলো, এখন চুপ করে আছে যে? মৌনব্রত নিয়েছে নাকি? হ্যাঁ, আর বলিস না রে দিদি, সবে তো কলি সন্ধ্যা, এরপর আর কত রং দেখাবে, কত রং বদলাবে। চাকরি করব করব বলে দেই দেই করে নিয়েছে, দুম করে বিয়ে পুরিতে চেপে বসলো। বাবারে, এবার কথা বলার একটু সুযোগ পেয়েছি। তা বিয়ের পিড়ি গাড়ি নাকি যে দুম করে চেপে বসবো? কখন থেকে কথা বলতে পারিনি, আর একটু হলে তো দম আটকে মরেই যাচ্ছিলাম। তা কে কথা বলতে মানা করেছে শুনি? ছোটদা ভাই। ও তাই বল। শাড়িগুলো খাটের ওপর রাখা আছে, বেছে নিয়ে যেতে বল। আপনি বেছে দিন না শাড়িগুলো। ভাজা মাছটা উল্টে খেতে জানে না, এখন বলছে আপনি শাড়ি পছন্দ করে দিন, আর তখন পছন্দ করে দেওয়ার পর বলবে যে আপনি খারাপ শাড়িটা দেখে দেখে পছন্দ করে দিয়েছেন। হ্যাঁ, আমি শাড়ি বাছলেও তো আপনি বলতে পারেন আমি ইচ্ছে করে খারাপ শাড়ি বেছেছি।
না গো নতুন বৌমা, একটু আগে না তোমার শাশুড়ি মা তোমার গায়ের রঙের প্রশংসা করছিলেন। আচ্ছা তোমাকে এত কথা বলতে কে বলেছে শুনিয়া? এই শাড়িগুলো এখানে থাক, আর যেগুলো নিয়েছি তার টাকা বাইরে থেকে বুঝে নাও, যাও। আজকে পরা শাড়ি আছে এখানে, কালকে ভাত কাপড়ের শাড়ি আছে, আর বউ ভাতের শাড়ি আছে, না ওগুলো ধরা হোক। আর এই প্রতিবেশীদের সামনে না পটর পটর করে কথা যেন না বলা হয়, মুখে তালা এটা যেন থাকা হয়। হ্যাঁ, কে রে বাবা? জিও ছোট বৌদি, জিও তুমি তো দেখছি রাগী মাসিমণিকেও ঘোল খাইয়ে ছাড়বে। সত্যি এটা নাটকও জানে বটে। বর্ষা, এখান থেকে যাওয়া হোক। দেখেছিস দেখেছিস কি পাজি মেয়ে, দেখেছিস? মেয়ে নাকি গঙ্গা ফড়িং বোঝার উপায় নেই। তুই পারিসও বটে দিদি। সত্যি মেয়েটাকে এতগুলো শাড়ি দিয়ে দিলি, আগে তো গয়নাও দিয়েছিস। এরপর দেখবি মেয়েটা কিন্তু তোর তোর মাথায় চড়ে বসবে। তোর দানের মান কি মেয়েটা রাখবে? কি করব বলতো জুঠি? ওই এক শাড়ি গয়না পরে ঘুরে বেড়াবে, সেটা কি ভালো দেখায়? মুখার্জি বাড়ির মান সম্মান বলে তো একটা কথা আছে নাকি? তবে হ্যাঁ, এই একটা কথা তোকে আমি বলে দিলাম, ওই মেয়ের সাথে না আমি কোনোদিনও কথা বলবো না, কোনোদিনও না, জীবনেও না। হ্যাঁ, এই বলে দিলাম। অবলা মুখার্জি, তোর মুখে যত বড় বড় পাতিলা, এদিকে যে তুই মনে মনে ওই মেয়েটার প্রতি গুলি জল হয়ে যাচ্ছিস, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। তবে এই জলকে কি করে তাতিয়ে বাষ্পে পরিণত করতে হয়, সেটাই যুথিকা খুব ভালো করে জানে, খুব ভালো করে জানে রে। উফ বাবারে, সত্যি ছোট বৌদি তুমি ধন্য। যে জেঠিমনির চোখে চোখ রেখে কথা বলতে আমরা ভয় পাই, সেই জেঠিমনির কাছে তুমি গিয়ে অনায়াসে শাড়ি পছন্দ করে চলে এলে। এত কঠিন কঠিন কাজ এত সহজে তুমি কি করে করো? কঠিন কোথায়, এ তো খুব সহজ কাজ। কি জানো তো বর্ষা, তোমার জেঠিমনি বাইরে থেকে যতটাই কঠিন হোক না কেন, ওনার মনটা কিন্তু খারাপ না। দেখো না, ওই জন্যই তো আমাকে কি সুন্দর সুন্দর শাড়িগুলো উনি বেছে দিলেন। হ্যাঁ, শাড়িগুলো কিন্তু সত্যি খুব সুন্দর, একদম ওয়াও টাইপ। অপু, অপু, হ্যাঁ রে অপু, বলছি যে তুই যে মায়ের ঘরে গেছিলিস, আবার নতুন করে কোনো কাণ্ড বাঁধাসনি তো? না রে বাবা দিদি ভাই, আমি যদি কোনো কাণ্ড বাঁধাতাম তাহলে কি আন্টি মা আমায় সুন্দর সুন্দর শাড়িগুলো দিতেন বলতো? শাড়ি ওই দেখ। ও ঠিক আছে ঠিক আছে, বুঝেছি। শাড়ি যখন দিয়েছেন সেই শাড়িগুলো এখন আলমারিতে তুলে রাখ, আর যখন যেটা পরবি বলে মনে হবে তখন সেটা বের করে নিস। আর শোন, বলছি ভাত কাপড়ের শাড়িটা আর বউ ভাতের শাড়িটা ওগুলো কিন্তু খুব যত্নে রাখবি, কেমন? ও আর একটা কথা বলছি, আজকে সূর্য ডুবলেই কিন্তু কাল রাত্রি, তাই কাল রাত্রির নিয়মটা আমি তোকে আবারও বুঝিয়ে দিচ্ছি। তুই আর ছোট ঠাকুরপো দুজনে কিন্তু দুজনের মুখ দেখবি না, তাই আমি চাই না তুই ছোট ঠাকুরপোর সামনে যা। মাথায় ঢুকলো কথাটা? আরে বাবা আমি জানি, সব জানি, ওসব কাল রাতের নিয়ম টিয়ম আমার খুব ভালো করে জানা আছে। এই যে শোন, তোর এই সব জানতা ব্যাপারটাই না তোকে আরো বিপদে ফেলে, আর তার থেকেও বেশি বিপদে ফেলে আমাকে। যাকে ছাড়, ওসব তো তুই বুঝবি না। এখন মা নিচে ডাকছেন, তাড়াতাড়ি নিচে চল আয়। এই দিদি ভাই, উনি আবার কেন ডাকছেন রে? আমি তো এক্ষুনি শাড়িগুলো ওনার ঘর থেকে নিয়ে এলাম। তাহলে কি উনি আমাকে আবার শাড়ি দেবেন? এই দিদি ভাই শোন না, বলছি যে শাড়ি তো অনেক দিয়েছেন, কয়েকটা সালোয়ার কামিজ দিতে পার? কি যাতা কথা বলছিস তুই? তাড়াতাড়ি নিচে চল, নিয়ম কানুনগুলো তো পালন করতে হবে নাকি? এখনো বাসি বিয়ের এত নিয়ম পড়ে রয়েছে, চল। আবার নিয়ম? হ্যাঁ, তো নিয়ম না তো কি? নিয়মগুলো মানবি না নাকি? কুড়ি খেলা, তারপর আংটি খেলা, এরকম বেশ কিছু নিয়ম আছে, সেগুলো কি মানতে হবে তো নাকি?
তোমাকে আর বিজ্ঞের মতো না হুম হুম করতে হবে না। এখন তাড়াতাড়ি চলো, মা নিচে ডাকছে। আর শোন, বলছি তুই নিচে যাওয়ার আগে যে কাপড়গুলো দিয়েছেন মা, সেগুলো আলমারিতে তুলে রেখে যাবি যত্ন করে। হ্যাঁ রে, বলছি সেগুলো পারবি তো তুই? সব পারবো দিদি ভাই। সব পারবো দিদি ভাই, দেখবো। ঠিক আছে সেজে বৌদি, তুমি যাও, আমি ছোট বৌদিকে নিয়ে আসছি। সাবধান কিন্তু অপু, সাবধান কিন্তু অপু। চলো চলো, আবারও কত নিয়ম। আজকে কিন্তু আমি সবকিছু লাইভ ভিডিও করব। বিয়ের দিন না এসব ঝামেলার মধ্যে লাইভ ভিডিওই করা হয়নি। দূর আর ভিডিও, আমার না খুব খিদে পাচ্ছে। এই না না, এখন খাওয়ার টাওয়ার সময় নেই। জেঠিমণি ডেকেছে মানে এক্ষুনি যেতে হবে, যদি আবার রেগে যায়। তবে কি জানো তো, আমার মনে হচ্ছে জেঠিমণি একটু হলেও তোমার প্রতি নরম হয়েছে। দূর, মনে হয় না। উনি তো আমার সাথে ঠিক করে কথাই বলছেন না, সারাক্ষণ শুধু ভাববাচ্চে কথা বলে যাচ্ছেন। এটা করা হোক, ওকে এটা বলতে বলা হোক, যা হোক, ভালো লাগে না। মনে হচ্ছে বাংলা ব্যাকরণের বই খুলে পড়তে বসেছি। সে তুমি যাই বলো না কেন, আমি কিন্তু একটা আশার আলো দেখতে পাচ্ছি। আমার মনে হচ্ছে তুমি আমাদের ত্রাতা হয়ে উঠবে, উদ্ধারকর্তা হয়ে উঠবে একদিন। মানে হলো, আমরা তো আমাদের আবেদন আবদার এগুলো জেঠিমনির কাছে ভয় বলতে পারি না। তাহলে এবার থেকে যদি আমাদের কোনো আবেদন থাকে, সেটা আমরা তোমাকে দিয়ে পাশ করাবো। তোমার তো কোনো ভয় নেই, তুমি তো খুব সাহসী। ন্যায্য কথা বলতে, উচিত কথা বলতে ভয় কিসের বলো তো বর্ষা? এটা কিন্তু তুমি একদম ঠিক বলেছো ছোট বৌদি, আমরা তো ভয়ে কিছু বলিই না। ও, এটাই তাহলে অপুর ঘর। দীপুকে বিয়ে করে নিয়ে তুমি ঠিক কাজ করলে না অপু। তোমাকে তো আমার খুব ভালো লাগে।